বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পাঁচমিশালি তরকারি। এর জন্য প্রথমেই লাগবে আমাদের একটা আলু, একটা বেগুন, একটা ঝিঙে আর সজনের ডাঁটা, শিম। আমি এগুলো কেটে নিয়েছি, তার সাথে কেটে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তারপরে কড়াইয়ের মধ্যে প্রথমে আমি কেটে রাখা এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। আমি এঁচোড়টাকে আগে কেন ভেজে নিয়েছি, কারণ এঁচোড়টা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, তাই এঁচোড়টাকে একটু ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি সামান্য নুন আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আগে আমি এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাকে আলাদা করে তুলে নেব। তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল তার মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো আমি একটা তেজপাতা। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি সমস্ত সবজিগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দেবো। আর তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে ভালো করে ভাজতে থাকবো। গরমের মধ্যে আপনাদের এই ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগবে। এটা হালকা পাতলা তরকারি, খুব বেশি মশলা দিয়ে করা হচ্ছে না। গরমে এটা খুবই ভালো লাগবে, আপনারা একবার খেয়ে দেখবেন। তারপরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলাগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি তার মধ্যে আদাটাকে একটুখানি গ্রেট করে নিয়েছি। তারপরে যখনই একটুখানি ভাজা হয়ে আসবে আমাদের সবজিগুলো, আমি গ্রেট করা আদাটাকে ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো ওর মধ্যে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখন লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, কেন যেহেতু এঁচোড়েও আমি নুন দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমাদের ভালো করে কষানো হয়ে যাওয়ার পরই আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়গুলোকে। আমি এবারে ভেজে রাখা এঁচোড়গুলোকে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি ওটার সাথে মশলার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরই আমি ওর মধ্যে জলটা দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো করে জল দিয়ে দেবেন। দেখবেন যখনই তরকারি থেকে জলটা ভালো করে ফুটে আসছে তার মধ্যে আপনারা দিয়ে দেবেন 1 চামচ মতো বা আপনাদের পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। তারপরে আমি নামানোর কিছুক্ষণ আগে 1 চামচ ঘি ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমাদের রেসিপি রেডি হয়ে যাবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।